আসসালামু আলাইকুম। এমপিভুক্ত শিক্ষকদের ইএফটিতে বেতন প্রসেস চালু করছে। মূলত হচ্ছে এমপিভুক্ত শিক্ষকরা আগে আ বেতন পাইতে প্রায় ১০ থেকে ১৫ তারিখ হয়ে যেত। তো সেই সমস্যা থেকে পরিত্রাণের জন্য শিক্ষা মন্ত্রণালয় উদ্যোগে এই ইএফটির প্রসেস চালু করছে। তো প্রথমত তথ্যগত অনেক সমস্যা বা নানা জটিলতা বা অনেক শিক্ষকের তথ্যগত ভুল না থাকা সত্ত্বেও অনেকের প্রথমত এই ইএফটিতে বেতন আসতে লেট হইছে। তো এখনো যে এই যে ৪ টা মাস পার হয়ে গেল, এই ৪ টা মাসে এখনো কোনো শিক্ষকদের এই যে সমস্যাটা সমাধান করতে পারে নাই। কেন এত গড়িমসি হচ্ছে? কেন এত লেট হচ্ছে? যে ডিসেম্বর বেতন ফেব্রুয়ারিতে, জানুয়ারিতে, জানুয়ারির বেতন ফেব্রুয়ারিতে বা ফেব্রুয়ারি বেতন মার্চে এভাবে কেন হচ্ছে? তো আমরা তো আগে যেভাবে পাইতাম সেটা তো আমাদের ১০ থেকে ১২ তারিখের মধ্যে পেয়ে যাইতাম। হ্যাঁ? তো আমি যতটুকু মনে করি বা আপনারা কি মনে করেন জানি না। আমি মনে করি যে সেই মাওসের যে কর্মকর্তারা আছে বা ইএমএস এর যে সেলে যে যারা কাজ করে তাদের উদাসীনতা বা তাদের গড়িমসির কারণে কিন্তু এই দেরি হচ্ছে। আজকে হচ্ছে ১৫ এপ্রিল। আমরা এখনো পর্যন্ত মার্চের বেতন পাই নাই। তো ইএফটিটা মূলত আমাদেরকে চালু করছিল যাতে আমরা ১ তারিখে আমাদের বেতন পাওয়ার জন্য। ঈদের আগে আমাদের ঈদের ১ দিন আগে ঈদের ১-২ মানে ঈদের আগে যে আমাদের বেতন বা বোনাস দেওয়া হইছে, তো সেটা মূলত এমন সময়তে মানে ছাড়ছে যে সময়তে মানে টাকাটা উত্তোলন করা শিক্ষকদের জন্য অনেক কষ্টকর হয়ে গেছে। যারা শহরমুখী ছিল তারা হয়তো কষ্ট করেও হয়তো এই টাকা তুলতে পারছেন। আবার যারা হয়তো এই জনতা অ্যাপস ইউজ করছেন তারা হয়তো দ্রুত টাকা তুলতে পারছেন। অনেক শিক্ষক কর্মচারী কিন্তু ইএফটিতে এই ঈদের বেতনও তুলতে পারে নাই। কারণ যে ২ ঘন্টার জন্য ব্যাংক খোলা রাখছে, এই ২ ঘন্টায় এতজন শিক্ষক কর্মচারী কিভাবে মানে টাকা তুলতে পারে? গ্রাম অঞ্চলে যারা আছে তারা শহর এলাকায় আসে তারপরে টাকাগুলো তুলতে হয়। এখন কথা হচ্ছে আমরা এই ইএফটির নামাজে আমাদের যে প্রহসনটা মানসিক কর্মকর্তারা বা ইএমএস কর্মকর্তা আমাদেরকে যেভাবে যে কষ্ট দিচ্ছে এটা শেষ কোথায়? কবে আমরা আমাদের পূর্ণাঙ্গভাবে ইএফটিতে ১ তারিখে বেতন পাবো? যে ইএফটি চালু করছে আমাদের সুবিধার জন্য সেই ইএফটির দোহাই দিয়ে এখন আমাদেরকে বিভিন্ন হয়রানি করতেছে। এটা এটা স্বচ্ছতার জবাবদিহিতা আমরা কোথায় পাবো? আমরা শিক্ষকরা কেন এত অবহেলিত? আপনারা কি মনে করেন যে এটা যদি সমস্ত শিক্ষক কর্মচারীদের ঈদের আগে যদি আমাদেরকে বেতন দিতে পারে, এই যাদের ইএফটিতে নাম আসে নাই তাদেরও পেয়ে গেছে, যাদের ভুল ছিল তারা পেয়ে গেছে, তাহলে এখন কেন আমাদেরকে সিস্টেম মতো চালু করো, যাদের সমস্যা তাদের সমস্যার সমাধান করার সাথে সাথে আমাদেরকেও ১ তারিখের মধ্যে বেতনটা পে করে দিক। তাহলে তো শিক্ষকরা তো কষ্ট পায়। শিক্ষকরা বাসা ভাড়া, খাওয়ার বিল, যে আনুষঙ্গিক যে কস্টটা, ফাইন্যান্সিয়াল যে কস্ট আছে সেটা কিভাবে বিয়ার করতেছে? ওনারা তো এসিতে বসে হাওয়া খাচ্ছে আর শিক্ষকদের সাথে এভাবে হাসি ঠাট্টা মশকারি করতেছে। মূল কথা হচ্ছে যে এই ধরনের স্বচ্ছতা কোনো জবাবদিহিতা নাই বিধায় আজকে আমরা আমাদের শিক্ষকদের সাথে এরা এরকম করতে পারতেছে। তো কবে পাই আমরা যে আজকে হচ্ছে ১৫ এপ্রিল কবে ইএফটিতে পূর্ণাঙ্গ বেতন পাবো আল্লাহই ভালো জানে। এই যে গত ১০ এপ্রিল এই যে নিউজটা ছিল সেটা হচ্ছে ১৫ সালের শিক্ষক কর্মচারী যে বৈশাখের যে ভাতাটা সেটা ১০ প্রস্তাব করা হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত আজকে হচ্ছে ১৫ তারিখ, এখনো পর্যন্ত আমাদের অ্যাকাউন্টে যে মার্চ মাসের বা এপ্রিলে যে বৈশাখী ভাতা সেটা এখনো পর্যন্ত প্রবেশ করে নাই। তো কবে আমরা ১ তারিখে বেতন পাবো একমাত্র উপর আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। ১৬ নম্বর টুডে।